দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার একটি ঘটনা, যখন এক জার্মান সৈনিক নিজের পায়েই গুলি করে বসেছিল। শুনতে একটু অবাক লাগে, তাই না? কিন্তু এর পেছনে ছিল একটি গুরুতর কারণ। আসলে তখন জার্মান সেনারা খুব খারাপ পরিস্থিতিতে আটকে পড়েছিল। সেখান থেকে বের হওয়া প্রায় অসম্ভব ছিল। মাত্র কয়েকটি বিমান ছিল যেগুলো সৈনিকদের নিরাপদ স্থানে নিয়ে যেতে পারত। কিন্তু সেই বিমানগুলোতে শুধু আহত সৈনিকদেরই উঠতে দেওয়া হতো। এই কারণেই কিছু সৈনিক নিজের প্রাণ বাঁচানোর জন্য ইচ্ছাকৃতভাবে নিজেকেই আহত করত, যাতে তাদের আহত মনে করে বিমানে উঠতে দেওয়া হয়। কিন্তু তারপরে কি হলো সেটা দেখার আগে এই দৃশ্যটাকে সুন্দর মনে করে থাকলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। এদিকে মিত্রবাহিনী অর্থাৎ অ্যালাইড ফোর্সেস এক চতুর কৌশল অবলম্বন করেছিল। তারা কয়লার টুকরোতে ছোট ছোট ছিদ্র করে তার ভেতরে বিস্ফোরক ভরে দিত। এরপর সেই নকল কয়লাগুলো জার্মানদের আসল কয়লার স্তূপের সঙ্গে মিশিয়ে দিত। যখন জার্মান সৈনিকরা ওই কয়লা ইঞ্জিনে জ্বালাত, তখন কয়লার সাথে ভেতরের বিস্ফোরকও জ্বলে উঠত এবং একটি শক্তিশালী বিস্ফোরণ ঘটত। ফলে ইঞ্জিন নষ্ট হয়ে যেত, ট্রেন লাইনচ্যুত হতো এবং জার্মান বাহিনীর গুরুত্বপূর্ণ সরঞ্জাম ধ্বংস হয়ে যেত। আরেকটি মজার কিন্তু বিপজ্জনক ঘটনা হল, জার্মান সৈনিকরা একবার একটি গ্রেনেড শত্রুর বাংকারে ছুড়ে মারে। তারা ভেবেছিল এবার বাংকারের ভেতরে বিস্ফোরণ ঘটবে, কিন্তু গ্রেনেডটি বাংকারের অন্য একটি পথ দিয়ে ফিরে এসে তাদের মাঝখানেই পড়ে যায় এবং সেখানেই বিস্ফোরণ ঘটে।